ছেলেটাকে নিয়ে সারাটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এই যে ছেলে খাওয়া দাওয়া করতেছে আর আমি তো সকাল সকালে রান্না করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর কিন্তু লং ভিডিও নিয়ে এসেছি। আমার তো পরীক্ষা চলতেছিল, পড়াশোনার ব্যস্ততা, তার উপরে বাড়িতে ছিলাম, সবকিছু মিলায়ে অনেক ঝামেলার ভেতরে ছিলাম, যার কারণে আপনাদের সাথে ডেইলি রুটিন আমি শেয়ার করতেও পারিনি। তারপর আমার ছেলেটা তো খুবই দুষ্টু, ওকে নিয়ে কাজকর্ম করা, সবকিছু সামাল দিয়ে ভিডিও তৈরি করে এডিটিং করা, ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। পাশের যদি কোনো সাউন্ড শুনে থাকেন কিছু মনে করবেন না, কারণ আমি ভয়েসটা যখন দিয়েছি সেটা দিনের বেলাতে দিয়েছি, এই কারণের জন্য পাশের কিছু সাউন্ড আপনারা শুনতে পারেন। আমি তো প্রতিদিনই অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি, তবে টুকটাক করে কাজ করতে যাইও কেন জানি না সময় চলে যায়। তারপরেও খুব তাড়াহুড়া করে সকালের রান্নাগুলো আমার সেরে ফেলতে হয়। সকালের রান্নাটা কিন্তু সেরে ফেললে সারাদিনের কাজগুলো মনে হয় অনেকটাই কিন্তু কমে যায়। সকাল সকাল এই তো আমি কিন্তু আজকে ডিম রান্না করব। আজকে সেই ডিম রান্না করার জন্যই সবকিছু রেডি করতেছি। এখানে কিন্তু ডিমটাও আমি কিন্তু ভেজে নিচ্ছি। আজ আমি পেঁপে দিয়ে ডিম রান্না করব। পেঁপেটা বাড়ি থেকে এনেছি, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। বাড়ির পেঁপে যেহেতু, এটার জন্য কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে এমনিতেও, যার কারণে সকাল সকালেই কিন্তু আমি আজকে পেঁপে দিয়ে ডিম রান্না করতেছি। আর খাবারটা কিন্তু আমাকে দুপুরের খাবারটা দিয়ে দিতে হয়, যার কারণে আমার সকালবেলায় রান্নাটা সেরে ফেলতে হয়। আমার হাজবেন্ড সকাল 9টার ভেতরেই অফিসে চলে যায়, আর সকালবেলায় এই জন্য আমার ভারী খাবারগুলাই রান্না করতে হয়, মানে একবারে সারাদিনের রান্নাটা কমপ্লিট করে নিতে হয়। সকালবেলা খাওয়া দাওয়া করে খাবারটা নিয়ে চলে যায়, 9টার ভেতরে অফিসে চলে যায়। আর এদিকে তো আমি আমার ছেলেকেও 9টার সময় খাওয়া দাওয়া করাই দিই সকালবেলার। এই তো এভাবেই কিন্তু আমাদের মা ছেলে সকালবেলাটা কেটে যায়। আর আমার ছেলেটাকে তো দুপুরে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ায় দিলে বিকাল 3টার দিকে বা 4টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। বিশেষ করে আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা একটু বেশি দুষ্টামি করে, মাঝে মধ্যেই কিন্তু ওর সাউন্ডগুলো শোনা যাচ্ছে, ও এসে দুষ্টামি করতেছে, কথা বলতেছে, যার কারণে আপনারা শুনতে পাবেন। সারা দিনটা যে কিভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। মানে একদিকের কাজ করি, আমার ছেলেটা তো খুবই দুষ্টু মানে খুবই দুষ্টু, ঘরের কোনো জিনিস ও কোথাও ঠিকভাবে রাখে না। একদিকে যদি আমি সবকিছু গুছাই, ও উল্টো দিকে দেখব যে ও সবকিছুই আবার আগের মতোই একই অবস্থায় করে ফেলেছে, যার কারণে আমি সারাটা দিন একদিকে গোছাবো, ও একদিকে নোংরা করবে, কিচ্ছু করার নেই। আমার শাশুড়ি মায়ের দেওয়া এই পেঁপে দিয়ে আজকে আমি ডিম রান্না করতেছি। আর ডিম দিয়ে পেঁপে কিন্তু সবসময় কিন্তু বেশি মজা লাগে, আমার কেন জানি না মনে হয়। আপনারা অনেকেই হয়তো ডিম দিয়ে অন্যান্য তরকারির সঙ্গেও খেয়ে থাকেন, আমার এটাই ভালো লাগে সব সময়। এই তো আমার পেঁপে দিয়ে ডিম কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা আবার ভাইবেন না যে রান্নাটা হয়তো ভালো হয়নি, অনেক কিছুই কিন্তু আমি এখানে স্কিপ করেছি, আপনাদেরকে দেখাইনি। আর এদিকে আমার ছেলেটাকে তো আমি বসিয়ে দিয়েছিলাম কম্বলের ভেতরেই বিস্কিট খাইতে, আর ওকে এইভাবে ব্যস্ত করে দিয়েই আমার সকালে রান্নাটা কমপ্লিট করতে হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।